হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে সাউথ আফ্রিকা থেকে চলে এসেছি জাম্বিয়ার লুসাকায়। লুসাকা থেকে আজকে সকালে এসেছি লিভিংস্টন। লিভিংস্টনটা হলো একদম জিম্বাবুয়ের বর্ডার পার্শ্ববর্তী একটা ছোট্ট শহর, যেই শহরটার আপনার একদম ভিক্টোরিয়া ফলসের পাশেই অবস্থিত। আমরা জাম্বিয়া এসেছি মূলত এই ভিক্টোরিয়া ফলসটাকে দেখার উদ্দেশ্য করেই, যেটা এখন বিশ্বের সবচেয়ে বড় ফলস। অনেকে মনে করে নায়াগ্রা ফলস সবচেয়ে বড়, অ্যাকচুয়ালি না, সবচেয়ে বড় ফলস হলো ভিক্টোরিয়া ফলস। নায়াগ্রা সৌন্দর্যের দিক থেকে হয়তো সেরা হতে পারে, তবে সবচেয়ে বড় এবং সবচেয়ে পানির যে ফ্লো, পানি পড়ার হিসাবের ভিত্তিতে আপনার ভিক্টোরিয়া ফলস এখন সবচেয়ে বড় ফলস। তো আমরা সেটা দেখার জন্যই আসলে জাম্বিয়া এসেছি। আজকে সকালে 10:30টায় লুসাকা থেকে ফ্লাইটে করে চলে এসেছি লিভিংস্টনে। দুপুরে লাঞ্চ করলাম, এখানে এসে লাঞ্চ করে তারপর আমরা বেরোলাম। ভিক্টোরিয়া ফলসে যাওয়ার পথেই দেখা যাচ্ছে সড়কে বেশ কিছু হাতি চলে এসেছে জঙ্গলের ভিতর থেকে। এখানে এসে তারা খাবার খাচ্ছে রাস্তার দুধারে। আমরা এখন ভিক্টোরিয়া ফলসের পথে এবং খুবই কাছাকাছি চলে এসেছি আশা করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব ভিক্টোরিয়া ফলস পার্কের খুব কাছাকাছি। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া ফলসের প্রবেশ পথে। ওয়েলকাম টু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া ফলসে। এটা হলো ভিক্টোরিয়া ফলসের আপার সাইড, এখান থেকে পানি গড়িয়ে নিচে পড়ছে। আমরা আগে আপার সাইডটা দেখছি। We are ready to explore Victoria Falls. Here it is. এখানে যেতে রেইনকোট পরে যেতে হয়, নাহলে সব ভিজে যাবে। তো আমরা একবার প্ল্যান করেছিলাম যে হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে চলে আসবো, কিন্তু ওয়েদার ঠান্ডা হয় আর সাহস করি নাই। তো আসার পরে দেখতেছি যে না, এখানে আসলে হাফ প্যান্ট আর শর্টস পরে আসলে ভালো হতো, শার্ট পরে আসলে সবচেয়ে ভালো হয়। খুব পিছলা, সাবধানে হাঁটতে হবে। এটা ঝর্ণা না, এটা একটা মনস্টার। এ হলো আমাদের গাইড। এর নামটা গাইডের সিলভিয়া। শুরু হয়ে গেছে, তাণ্ডব শুরু হয়ে গেছে অলরেডি।
সারা দেশে কোনো বৃষ্টি না থাকলেও এখানে ফলসের জলীয় বাষ্পর কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে, বলার মতো না, অস্বাভাবিক বৃষ্টি। এই বৃষ্টি একদম ভিজিয়ে ফেলতেছে এই রৌদ্র, 10 সেকেন্ডের ব্যবধানে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে একদিকে রৌদ্র, আবার এদিকে বৃষ্টি হচ্ছে। আসলে এটা বৃষ্টি না, এটা এত পরিমাণ জলীয় বাষ্প উঠতেছে, তার জন্য সেটা বৃষ্টি হয়ে আবার পড়ছে। আমরা ওই দূরের ওই মাথা থেকে ভিক্টোরিয়া ফলসের অর্ধেক চলে এসেছি, এই পর্যন্ত। এটা হলো অর্ধেক। এরপরে হলো জিম্বাবুয়ে সাইড থেকে দেখতে হয়, বাকিটুকু আর জাম্বিয়া সাইড থেকে দেখা যায় না। জিম্বাবুয়ে আমাদেরকে ভিসা না দেওয়ায় আমরা ভিক্টোরিয়া ফলস অর্ধেক দেখে আমাদের ফিরে যেতে হবে। এখানে একটা ব্রিজ আছে, এখনো দেখা যাচ্ছে না, হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল আবার। এখানে একটা ব্রিজ আছে যেটা দুই দেশের মধ্যে কানেকশন সৃষ্টি করে, এটা দিয়ে ট্রেন এবং গাড়ি সবই চলাচল করে এর মধ্যে দিয়ে। যে একটু মনে হয় এখন দেখা যাচ্ছে, এই তো ক্লিয়ার হচ্ছে। এটা যদি জিম্বাবুয়ের ভিসা থাকতো তাহলে আমরা শুরুতে জিম্বাবুয়ে আসতাম, জিম্বাবুয়ের পাশটা দেখে এই ব্রিজ দিয়ে আমরা এই পাশে চলে আসতাম, এসে জাম্বিয়া সাইডটা দেখে তারপর আমরা ব্যাক করতাম এখান থেকে। যাই হোক, কপালে ছিল না, তাই জিম্বাবুয়ের পাশটা দেখা হলো না, জাম্বিয়া সাইডটাই দেখে চলে যেতে হচ্ছে। তারপরে যতটুকু দেখেছি, বিশাল একটা ঝর্ণা এটা। আমরা সম্ভবত 40% আমরা দেখতে পেরেছি, জাম্বিয়া সাইড থেকে 40% দেখা যায়। এই 40%ই আশা করি আমার লাইফে দেখা সেরা ঝর্ণা। যদিও এটা পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণাই, নায়াগ্রা ফলস হলো সবচেয়ে সুন্দর ঝর্ণা, তবে বৃহৎ চিন্তা করলে এটাই সবচেয়ে বড় বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় ফলস। আমরা শুধু জাম্বিয়ার সাইডটা দেখে বিদায় নিচ্ছি। ঠিক আছে, চলে যাচ্ছি একদম শেষ পার্ট, এটা মানে শুরুর পার্ট। আমরা আবার ফিরে যাচ্ছি, শুরুর পার্ট দিয়ে আবার শেষ হচ্ছে। বিদায় ভিক্টোরিয়া ফলস, বিদায়। রোদ বৃষ্টির অসাধারণ খেলা শেষের পথে চলে যাচ্ছি আমরা। এই যে ডান পাশে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো জিম্বাবুয়ে যাওয়ার জন্য ওয়েট করছে। এরকম বহু ট্রাক দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। যাই হোক, আমরা ভিক্টোরিয়া ফলস দেখে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে।